শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। মনের কথা এই সময় বিষয় ভগবান শ্রীকৃষ্ণ। পরিচয় একটু দিয়ে দিই। আমি শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া খোসালপুর আমতা হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। মনের কথা আমার ইউটিউব চ্যানেল শাশ্বত ভারত কথার ইউটিউব চ্যানেলে বলছি। বিষয় ভগবান শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের অসিত পক্ষের অষ্টমী তিথি মধ্যরাত্রি বুধবার সিংহ রাশিতে জন্ম পরিলোভ করেছিলেন শ্রীকৃষ্ণ। তাঁর এই জন্মতিথি পূর্ণ জন্মাষ্টমী বলে ভারতবর্ষে সর্বত্র বিপুল উৎসবের সঙ্গে আজও পালিত হয়ে আসছে এবং যুগ যুগ ধরে শ্রেষ্ঠ অবতার রূপে পূজিত হচ্ছে। বর্তমানকালে কোনো দেবতাই তার আপন মহিমায় উচ্চ শিখরে বসে নিত্য পূজা পান না। অর্থাৎ ভারতবর্ষে আজও পর্যন্ত কোনো মহামানব এত পূজা লাভ করেননি। কত কাব্য, কত উপাখ্যান, কত স্তব তার উদ্দেশ্যে রচিত হয়েছে। কত তীর্থ, কত মন্দির তার মহিমা ঘোষণা করেছে। শ্রীকৃষ্ণ সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অকাসুর, বকাসুর, বিষাসুর, তৃণাবর্ত, পুতনাবধ প্রভৃতি তার বাল্য সংগ্রাম। তেমনি কংস, শিশুপাল প্রভৃতির সঙ্গে যুদ্ধে তার অন্যায়ের বিরুদ্ধেই অস্ত্র ধারণ করেছেন। আবার তার ত্যাগ দেখি কংস বধ করে তিনি মথুরায় রাজত্ব পেলেন, কিন্তু সে রাজত্ব তিনি করলেন না। রাজত্ব দিয়ে দিলেন কংসের পিতা উগ্রসেনকে। তিনি অত বড় মহান ব্যক্তি হয়েও তার মনে অভিমান বা উচ্চ নীচ ভেদ জ্ঞান ছিল না। বৃন্দাবনে তিনি ঠিক যেন গোয়ালের ছেলে গোষ্ঠে গরু চড়াতেন, গরুকে ঘাস দিতেন, রাখাল বালকদের সঙ্গে মিলেমিশে খেলা করতেন, এমনকি তাদের উচ্ছিষ্ট খেতেও দ্বিধা করেননি। বিদুর শূদ্র তিনি ক্ষত্রিয়ের ছেলে হয়েও তার অন্য ও ভক্ষণ করেছেন, জাতি বিচার করেননি। তিনি প্রেমের কৃষ্ণ, দ্বারকায় তিনি রাজত্ব করেছেন হস্তিনায়। বৃন্দাবনে তিনি প্রেমের কৃষ্ণ, দ্বারকায় তিনি রাজত্ব, হস্তিনায় রাজধানী। তো রাজনীতিজ্ঞ, কুরুক্ষেত্রে ধর্ম উপদেষ্টা, দার্শনিক, কবি, রাষ্ট্রনায়ক, শান্তিদূত, বীর যোদ্ধা, তিনি কি যে না তা ভেবে পাওয়া কঠিন। এক কথায় তিনি মনুষ্যত্বের পূর্ণ প্রতীক। তিনি মানব সংসারের চরম আদর্শ, বৈরাগ্য, যোগের সিদ্ধি, মানবের মহামানব ও ভক্তের ভগবান। এ যেন এক সংক্ষিপ্ত বিষ্ণু যদুবংশ যাদব কৃষ্ণ এখন সংক্ষুব্ধ, অতিশয় ক্ষুব্ধ, আকুল সংক্ষুব্ধ মহাসমুদ্র, উপরি ভাগে উন্মত্ত তরঙ্গমালার বিরামহীন বিক্ষোভ ও গর্জন, অন্তরালে শান্ত স্তব্ধ অনন্ত জলরাশি মহামানব শ্রীকৃষ্ণ আপন মহিমায় প্রতিষ্ঠিত। আবার অন্যদিকে দেখি শ্রীকৃষ্ণ হলেন সকল রসের রসিক সাগর। অর্থাৎ একই কালে সকল রসের প্রকাশ পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে। মল্লেরা তাকে দেখল বজ্ররূপ,
রৌদ্ররস, হ্যাঁ, রমণীরা দেখল কন্দরূপে বা সিংহার রস, পিতামাতা দেখল শিশুরূপে বাৎসল্য রস, দুষ্টু প্রজারা দেখল শাস্তারূপে বীর রস, কংস দেখল মৃত্যুরূপে, হ্যাঁ, ভয়ানক রস, যোগীরা দেখলেন পরম তত্ত্বরূপে শান্ত রস, বিষ্ণুগণ দেখলেন পরমেশ্বর রূপে দাস্যরূপে, গোপগণ দেখলেন পরম বান্ধব রূপে সক্ষরস, অজ্ঞলোক দেখলেন প্রকৃত শূন্যরূপে বিভৎস রস, শত্রু বেষ্টিত দেখে নন্দরাজের চিত্ত করুণার উদয় রূপে বা করুণ রস, নর সকলের কাছে নরোত্তম অদ্ভুত রস এবং কানাই অদ্ভুত বেশ হেতু গোপগণের হাস্য রস। এই দ্বাদশটি রস একই কালে সকল রসের সমাবেশ পৃথক পৃথকভাবে আস্বাদন করল কংসের রঙ্গমঞ্চ ঘিরে বসে থাকা আগন্তুকেরা। কৃষ্ণ কেমন, যার মনে যেমন লৌকিক কথাটা সেদিন বাস্তব সত্য হয়ে উঠেছিল। শ্রীকৃষ্ণকে আমরা ভারতীয় হৃদয়ের পয়েট পাইপার বা বংশীবাদন বলে থাকি, আবার তার রহস্যময় মুরলী ম্যাজিক ফ্লুট বলে থাকি। তাই তো দেখি সাহিত্যিকরা তাকে সাহিত্যিক, কবি, শিল্পী, দার্শনিক, প্রেমিক, রাজনৈতিক, নরনারী বা সাধু সন্ন্যাসী সকলেই শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের মুরলীর আকর্ষণে তার দিকে ছুটত। সেই সময় ভারতীয় সংস্কৃতির সকল দিকেই তার প্রচণ্ড প্রভাব দেখা যায়। সেই জন্য আমরা শ্রীকৃষ্ণকে ভগবানের পূর্ণ প্রকাশ বলে থাকি। শ্রীকৃষ্ণকেই কেন্দ্র করেই মহাভারতের জটিল জীবনচক্র প্রবল দেখে মূর্তি ঘূর্ণিত হয়েছিল প্রবল বেগে। তিনি মানব, মহাবল, মহাবুদ্ধি, মহাপ্রজ্ঞ, মহাযোগী, মহাকর্মী, মহাত্যাগী, ব্রাহ্মণ্য পূর্ণ মানব। তাই মানবত্ব দেবত্বকে অতিক্রম করে ভাগবত সত্তায় আমরা তাকে উপলব্ধি করি এবং আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণ। ধর্ম নির্ণয়ের মূল মন্ত্র কি? তাহলে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন, তা গিয়ে যার দ্বারা লোকরক্ষা বা লোকহিত সাধিত হয় তাই হচ্ছে ধর্ম। আমরা ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে মানব ধর্মের মূল স্বরূপ যদি গ্রহণ করে আচারে ও ব্যবহারে চলতে পারি, তাহলে আমাদের উন্নতি হবেই হবে এবং মানব সমাজে যে ভণ্ডামি, জাতিগত বা রাজনৈতিকভাবে মারামারি, খুনোখুনি, পরস্পরের বিদ্বেষ ও অনিষ্ট আর থাকবে না। পৃথিবীতে শান্তি ফিরে আসবেই। আজকের মানুষের দুঃখ, দৈন্য, হতাশা, নৈষ্য, অবসাদ, ব্যর্থতা, টিকে থাকার যন্ত্রণা এবং অস্তিত্বে নিঃসহায় অবস্থার গ্লানিতে সে পঙ্গু জ্বর। এই জড়ত্ব কিন্তু তার স্বভাবের ধর্ম নয়, স্বার্থান্বেষী মানুষের সৃষ্টি কিন্তু সব মানুষ সুর ও অসুরের দৈত্যরূপ। চিরকালের মানুষটার মধ্যে যখন অসুর জেগে ওঠে তখন তার দস্যুতায়, বর্বতায়, ক্ষুরতায়, ঔদ্ধত্য, অহংকার, ব্যভিচারে, অনাচারে, স্বৈরাচারে, ভ্রষ্টাচারে, দুরাচারে, পাপে পৃথিবীর সুখ ও শান্তি বিপন্ন হয়।
বসুন্ধরার বড় দুঃসময়। সেই দুঃসময়ের মধ্যে আজ আমরা অবস্থান করছি। এ থেকে মুক্তির জন্য শ্রীকৃষ্ণের মতো একজন নির্লোভ নিঃস্বার্থ ত্যাগী সর্বশক্তিমান মহান পুরুষের তথা পরিত্রাতার আবির্ভাবের কাল গুনছি। সুতরাং বর্তমানে এই অশান্ত পৃথিবীতে পুনরায় সেই পরম পুরুষের আগমন অত্যাবশ্যক হয়ে পড়েছে। আজ আমাদের প্রার্থনা তার বাণী তাকে স্মরণ করিয়ে দেওয়া, যাতে তার আবির্ভাব ঘটে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মং সিজ্জমহং পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতা 4-7-8 শ্লোকে বলেছে, চতুর্থ অধ্যায় 7-8 শ্লোকে। হে ভারত, ধর্মে গ্লানি অধর্মের বৃদ্ধি পায় যাবে। নিজেকে ছাড়িয়া দেহ ধরি আমি ভূমে তবে। সাধুদের রক্ষা আর দুষ্টদের বিনাশ কারণ। যুগে যুগে জনমিয়া আমি করি ধর্ম সংস্থাপন। তাই তো বলি, হে ভগবান শ্রীকৃষ্ণ, এখনই তোমার হোক আগমন। অধর্ম অধ্যুষিত ধরাকে পুনরায় ধর্মে পরিপূর্ণ করো। ওম শান্তি শান্তি শান্তি। ওম।